ভূত ভর করেছিল আজকে আমার বাড়িতে। রোজ আমার জীবনে একটা বিপদ ঘটা ম্যান্ডেটারি। কোনো বিপদ ছাড়া সুস্থ স্বাভাবিক দিন আমার কাটে না। সকালবেলা চা খেয়ে বাইরেটা বেরিয়ে দেখি আজকে আকাশের অবস্থা খুব ভালো, চারিদিকে রোদ। এক নাগারে এতদিন ধরে এখানে এমন বৃষ্টি হয়েছে যে লাস্ট কবে রোদের দেখা পেয়েছিলাম তা ভুলেই গেছি। এরপর আমার সব ছোটখাটো গাছগুলোকে ভালো করে জল দিয়ে চলি রান্নাঘরের দিকে। অনেকদিন ধরে খুব মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু দোকানটা অনেকটা দূরে হওয়ার কারণে যাওয়া হয়ে ওঠেনি। আর মাছ কিনলে সৌরভ খেতে চায় না, আমাকে একাই খেতে হয়, তাই খুব একটা আনাও হয় না। এই ব্যাঙ্গালোরে মাছ পাওয়াটা খুব সমস্যার। বাঙালি মাছ বলতে রুই কাতলা ছাড়া তো কিছু পাওয়াই যায় না। আর এখানের একটা নিয়ম হলো, তুমি যেই মাছই নাও না কেন তোমাকে পুরো গোটা মাছ নিতে হবে। তুমি যদি কিছুটা পরিমাণ মাছ নিতে চাও তাহলে তা পাওয়া যাবে না। কোনো রকম কাটা মাছ বা মাছ কেটে এরা বিক্রি করে না। নিলে তোমাকে পুরো গোটা মাছটাই নিতে হবে। এদিকে কথা বলতে বলতে আমি রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর আরেকদিকে মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, অল্প একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়েছি ভাজতে। এই সময় আমার মা ফোন করেছিল, আর হঠাৎ করে তেল ছিটে মুখের কি অবস্থা আমার। একটুর জন্য আমার চোখটা বেঁচে যায়। মায়ের কথা শুনে মাজন লাগিয়ে রান্না শুরু করতেই যাব, তখন আবার আরাক কাণ্ড। হঠাৎ করে জিরের কৌটোটা আবার বেসিনের মধ্যে পড়ে আর্ধেক জিরে নষ্ট। ভূত ভর করেছিল আজকে আমার বাড়িতে। এরপর আবার ফিরি রান্নায়। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে ওই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সবকিছু ভালো করে মিক্স করে তেল ছেড়ে গেলে তারপর দিয়ে দিয়েছি জল। ঝোলটা ভালো করে ফুটে গেলে এখানে মাছগুলো সব একে একে দিয়ে দেবো। লাস্টে দেবো একটু গরম মশলা আর ধনেপাতা। ব্যাস, এখানে রেডি আমার মাছের তরকারি। বাকি লাঞ্চ মেনুটাও শেয়ার করি আজকের। এখানে আছে গরম গরম ভাত, এরপর আছে ডাল, গোল গোল করে বেসন দিয়ে আলু ভাজা, আর এটা শুধুই আমার জন্য। এটা হলো মাছের তেল, আলু আর পেঁয়াজ দিয়ে করা। এটা আমার খুবই প্রিয় একটা জিনিস। আর আছে মাছের তরকারি। এরপর লাঞ্চ করে চলে গেছিলাম ছাদে। অনেকদিন বাদে রোদের মুখ দেখা গেছে বলে সকালে অনেক কিছু কেচে মেলে দিয়ে গেছিলাম, সেগুলোই তুলে নিয়ে যাচ্ছে আবার নিচে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।